একটি জঙ্গলে একটি গাধা তার বাচ্চাকে নিয়ে বসবাস করত। গাধা বাচ্চাটির মা অনেক আগেই মারা গিয়েছিল এবং গাধা বাচ্চাটি খুবই ছোট ছিল, তাই তার বাবা তাকে চোখে চোখে রাখত। এমনই একদিন একটি বাঘ তাদেরকে দেখে ফেলে। কতদিন ধরে যে গাধার মাংস খাই না, আস্তে আস্তে শরীরের বলও কমে যাচ্ছে, শিকার এখন আর ধরে খেতে পারি না। এখান থেকে একটি গাধা আমার খেতেই হবে। প্রথমে গাধার বাচ্চাটিকে খাবো, তারপর বাবা বাবা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখানেই দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই তো সুযোগ। তারপর গাধাটি তার বাচ্চার জন্য খাবার আনতে চলে যায় এবং সে কিছুক্ষণ জঙ্গলে ঘোরাঘুরি করার পর কোনো খাবার পায় না। এই যে গাধা ভাইয়া, কি খুঁজছো? আর বলো না, বাচ্চাটির খুব জোর খিদে পেয়েছে, ওর জন্য খাবার খুঁজছি, কিন্তু এখানে তো কোনো খাবারই পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গলে রোদের ফলে ঘাসগুলো শুকিয়ে গেছে। আচ্ছা টোনা, আমরা পাশের জঙ্গলে যে কচি কচি ঘাসগুলো দেখেছি সেগুলো এনে গাধা ভাইকে দিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। দাঁড়াও গাধা ভাই, আমরা তোমার জন্য ঘাসের ব্যবস্থা করে আনি। তারপর টোনাটুনি গাধার জন্য ঘাস আনতে চলে যায় এবং তার কিছুক্ষণ পর সেখানে ঘাস নিয়ে আসে। ধন্যবাদ তোমাদের টোনাটুনি। তারপর গাধাটি সেখান থেকে চলে যায় এবং সে গিয়ে দেখতে পেল তার বাচ্চাটি সেখানে নেই। এ কি আমার বাচ্চাটি কোথায় গেল? হালুম। এ কি দুষ্ট বাঘ, তাহলে কি তুই আমার বাচ্চাটিকে খেয়ে নিয়েছিস? না না, আমি তোর বাচ্চাটিকে এখনো খাইনি। বাচ্চাটি এখনো জীবিত আছে? হ্যাঁ, তোর বাচ্চাটি এখনো জীবিত আছে, কিন্তু তুই আমার কথা মতো চললে তোর বাচ্চাটি তুই আবার ফিরে পাবি। কি কথা? তুই প্রত্যেকদিন আমার জন্য খাবার জোগাড় করে আনবি, তাহলেই তোর বাচ্চাটিকে তুই একদিন ফিরে পাবি। তারপর বেচারা গাধাটি বাঘের কথা বিশ্বাস করে এবং সে প্রত্যেকদিন বাঘের জন্য খাবার জোগাড় করে নিয়ে আসে। এত কম খাবার দিয়ে আমার পেট ভরবে? কাল থেকে তুই আমার জন্য আরো বেশি করে খাবার আনবি। তারপর থেকে গাধাটি আরো কষ্ট করে বাঘের জন্য বেশি বেশি খাবার জোগাড় করতে থাকে। এমনই ভাবে 1 মাস চলে যায় এবং গাধাটি এসে বাঘকে বলতে লাগলো, এবার তো আমার বাচ্চাটিকে আমাকে দিয়ে দাও। না, এখনো তোর বাচ্চাটিকে তুই পাবি না। আরো 1 মাস আমার জন্য খাবার জোগাড় করে আন, তাহলেই তুই তোর বাচ্চাটিকে পাবি। তারপর গাধাটি আবার জঙ্গলে চলে যায় এবং জঙ্গলে গিয়ে সেই টোনাটুনির সাথে দেখা হয়। এ কি গাধা ভাইয়া, কোথায় যাচ্ছো? যাচ্ছি বাঘের জন্য খাবার জোগাড় করতে। কেন, তুমি বাঘের জন্য খাবার জোগাড় করছো কেন? তারপর গাধাটি সবকিছু টোনাটুনিকে খুলে বলল। সেগুলো শুনে টোনাটুনি বলল, ওই দুষ্ট বাঘটি আমাদেরও 2টি বাচ্চাকে খেয়ে ফেলে এবং আমাদেরকে দিয়ে পুরো 3 মাস তার খাবার জোগাড় করায়। না, এভাবে আর চলা যায় না, ওই দুষ্ট বাঘটির একটা ব্যবস্থা করতেই হবে। তারপর টোনাটুনি ও গাধা মিলে একটি বুদ্ধি করে। তারপর গাধাটি বাঘের কাছে খাবার না নিয়ে চলে যায় এবং বাঘটি খাবার না দেখতে পেয়ে, আজকে এখনো আমার জন্য খাবার আনিসনি? তোর জন্য আর কখনো খাবার আনবো না দুষ্ট বাঘ। আমার সাথে ধমক দিয়ে কথা বলিস? এক্ষুনি তোর বাচ্চাটিকে খেয়ে ফেলবো। হা, এই যে টোনাটুনি। সাথে সাথে টোনাটুনি উপর থেকে একটি কাঁঠাল কেটে দেয় এবং সেটা বাঘের মাথায় পড়ে।